ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকায় অবস্থিত সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্ট। রাজধানী থেকে অল্প সময়ের মধ্যেই এখানে পৌঁছে যাওয়া যায়, যা এটিকে ডে ট্যুর কিংবা সাপ্তাহিক ছুটির ভ্রমণের জন্য অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। তাছাড়াও দেশের সর্ববৃহৎ পার্কগুলোর মধ্যে সুবর্ণগ্রাম অন্যতম। বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা এই বিনোদন কেন্দ্রটি প্রকৃতি, অবকাশ, পারিবারিক আনন্দের এক অনন্য সমন্বয় তৈরি করেছে। প্রবেশের পরেই চোখে পড়ে সবুজে ঘেরা বিস্তীর্ণ এলাকা, সারি সারি গাছপালা, মনোরম লেক এবং খোলা প্রাকৃতিক পরিবেশ। শহরের কংক্রিটের ভিড় থেকে বেরিয়ে এখানে এলেই অনুভব করা যায় এক অদ্ভুত রকমের প্রশান্তি। সুবর্ণগ্রামের অন্যতম আকর্ষণ এর নান্দনিক ল্যান্ডস্কেপ। পার্কের বিভিন্ন অংশে রয়েছে সুন্দর ফুলের বাগান, হাঁটার পথ, বসার স্থান এবং ছবি তোলার জন্য অসংখ্য মনোমুগ্ধকর স্পট। তাই ভ্রমণপ্রেমী ও ফটোগ্রাফি প্রেমীদের কাছেও জায়গাটি বেশ জনপ্রিয়। শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, পরিবার নিয়ে আনন্দ করার জন্য এখানে রয়েছে বিভিন্ন রাইড, শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা এবং বিনোদনের নানা আয়োজন। ফলে ছোট থেকে বড় সব বয়সের দর্শনার্থীদের জন্যই রয়েছে কিছু না কিছু আকর্ষণ। যারা একটু বেশি সময় কাটাতে চান তাদের জন্য রয়েছে রিসোর্ট সুবিধা, মনোরম পরিবেশে রাত যাপন, সকালের নির্মল বাতাস এবং প্রকৃতির সান্নিধ্যে ভ্রমণের অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তোলে। আজকের এই ভিডিওতে থাকছে সুবর্ণগ্রাম ভ্রমণের সবকিছু, সেই সাথে থাকছে খরচের বিস্তারিত সকল তথ্য। তাছাড়াও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে কিভাবে যাবেন তাও জানাবো এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আজকে আমাদের যাত্রাটি শুরু হয় ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে। গন্তব্য নারায়ণগঞ্জের ভোলতাগাউসিয়া। দেশের যে কোনো স্থান থেকে সুবর্ণগ্রাম ভ্রমণের জন্য আসতে চাইলে আপনাকে প্রথমে চলে আসতে হবে ভোলতাগাউসিয়ায়। জনপ্রতি মাত্র 60 টাকা ভাড়ায় নীলাচল পরিবহনের এই নন এসি বাসে আমরা চলে যাব ভোলতাগাউসিয়ার উদ্দেশ্যে। আপনি চাইলে এই পথটুকু বিআরটিসির নন এসি বা এসি বাসেও পাঠিয়ে দিতে পারেন। এসি বাসের জন্য ভাড়া লাগে জনপ্রতি মাত্র 70 টাকা। ঢাকার যে কোনো স্থান থেকে নরসিংদীগামী বাসে চড়ে চলে আসতে পারেন ভোলতাগাউসিয়ায়। বাস থেকে নেমে মাত্র জনপ্রতি 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন পার্কের মেইন গেটের সামনে। এক্ষেত্রে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। এটি ঢাকা সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত। তাছাড়াও গুগল লোকেশন দেখে সহজেই চলে আসতে পারেন। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্কের মেইন ফটকের ভেতরে। আর এটা কিন্তু হচ্ছে পার্কিং জোন। ওই পাশে বিশাল একটা পার্কিং এরিয়া, এটা হচ্ছে মেইন ফটক। আর এই পাশে রয়েছে বিশাল পার্কিং এরিয়া, আর সামনে হচ্ছে টিকিট কাউন্টার। যাওয়ার সময় হাতের ডান পাশে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে এই বাস দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। জনপ্রতি 300 টাকা মূল্যের টিকিট কেটে আমরা এরকম দুইটা টিকিট পেয়ে গেছি। একটা হচ্ছে সুইং চেয়ারের ফি, আর একটি হচ্ছে আপনার এখানে এন্ট্রির জন্য। সামনে এন্ট্রি টিকিট পাঞ্চ করে আমরা চলে যাই ভেতরের দিকে। এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন, বা চাইলে এই যে লিফটে ওঠার ব্যবস্থা আছে। আমরা এখন যাব লিফটের মাধ্যমে। ভেতরে প্রবেশ করলাম, করার পরে এখানে 1 প্রেস করতে হবে, ক্লোজ। দেশের অন্যান্য বৃহত্তর পার্ক থেকে এই পার্কের প্রবেশদ্বার একেবারেই অন্যরকম। পার্কের ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন ক্যান্টিন, সেই সাথে পেয়ে যাবেন ওয়াশরুমের সুব্যবস্থা। পার্কের ভেতরে প্রবেশ করতেই বাচ্চাদের জন্য এরকম একটি রাইডের ব্যবস্থা। এটি খুব সুন্দর একটি রাইড এবং 12 বছরের উপরে কিন্তু এখানে ওঠা নিষেধ। সেই চমৎকার একটি। সুবর্ণগ্রামে বাচ্চাদের জন্য রয়েছে এই ধরনের সম্পূর্ণ ফ্রি রাইডের ব্যবস্থা। আর পার্কটির ভেতরে প্রবেশের সাথে সাথেই দেখা মিলবে এখানে কিন্তু অনেকগুলা ক্যান্টিনের। যেমন এটা হচ্ছে বাংলা ক্যান্টিন, আর এই পাশে পেয়ে যাবেন নাগরদোলনা। এখানে বাচ্চাদের জন্য কিছু রাইড রয়েছে। আমরা এখন ভিতরের দিকে যাই আগে। এটা কিন্তু একাধারে পার্ক এবং রিসোর্ট দুইটাই।
সুতরাং এটা ভেতরে প্রবেশে পড়ে এরকম অনেকগুলা ভবন দেখতে পারবেন। এই পাশে আরও রয়েছে, সামনের দিকে চলেন যাই তারপরে দেখাই। সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্ট নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ভোলতা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশেই এর অবস্থান। রাজধানী ঢাকা থেকে তুলনামূলক অল্প সময়েই এখানে পৌঁছে যাওয়া যায়। বিশেষ করে 300 ফিট সড়ক ব্যবহার করলে যাত্রাটা আরও সহজ হয়ে যায়। আমার পিছনে কিন্তু রয়েছে কনভেনশন হল, যেখানে আপনারা পিকনিকের জন্য আসলে স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যখন আসবেন তখন এই জায়গাগুলোতে বুক করে আপনাদের মনের মতো করে এনজয় করতে পারবেন। আর এখন যাচ্ছি সামনের দিকে। এটি হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট। চাইলে এখান থেকে দুপুরের খাওয়া দাওয়া করে নিতে পারেন। রিসোর্টের কাজ এখনো চলমান রয়েছে। ধারণা করা যায় ভবিষ্যতে আরো বড় এবং চমৎকার রূপ ধারণ করবে। এই পার্কটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই এত খ্যাতি অর্জন করেছে এর রাইডস গুলোর কারণেও। অফিসিয়াল তথ্য অনুযায়ী পার্কটিতে প্রায় 18টি রাইড ও আকর্ষণ রয়েছে। বাম্পার কার, পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গে মজার সংঘর্ষের খেলা। সুবর্ণগ্রামের অন্যতম একটি রাইডস হচ্ছে ফেরিস হুইল, যেটি উপরে উঠে পুরো সম্পূর্ণ পার্কের দৃশ্য দেখা যায়। পাইরেন্ট শিপ, সামনে পেছনে দোল খাওয়া রোমাঞ্চকর রাইড। ডিস্কো কোস্টার, ঘর্ষণ ও দুলের সমন্বয়ে থ্রিলিং অভিজ্ঞতা। ভোস্টার, অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দ্রুতগতির রাইড। সুইং চেয়ার, আকাশে ভেসে থাকার অনুভূতি দেয়। টিল্ট ওভার, ঘর্ষণ ও কাঁধ হওয়ার মিশেলে রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়। ট্র্যাক ট্রেন ও রোড ট্রেন, পুরো পার্ক ঘুরে দেখার জন্য পারিবারিক রাইড। এই স্থানে যে কয়টি রাইড রয়েছে সব রাইডের টিকিট কাউন্টার হচ্ছে এইখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করে নিতে হবে। এই টিকিট কাউন্টার থেকে 100 টাকা মূল্যে 2টি টিকিট কেটে নেই। একটি হচ্ছে সাফারি পার্ক উপভোগ করার জন্য, আরেকটি হচ্ছে বোট রাইডের জন্য। আর এখন আমি সুইং চেয়ারের রাইডটি উপভোগ করব। আর যেটি টিকিট আমি এন্ট্রি টিকিটের সময় ফ্রিতে পেয়েছিলাম। সাধারণত প্রতিটি রাইডের টিকিট মূল্য 100 টাকার আশেপাশে। আর টিকিটের কথা মনে পড়লেই চলে আসে প্যাকেজের কথা। আর এই পার্কে প্যাকেজের তেমন কোনো সুবিধা নেই, শুধু একটি প্যাকেজ রয়েছে। ওইটি হচ্ছে দুপুর 12টার আগে যেতে পারলে 1150 টাকার একটি প্যাকেজ চালু রয়েছে, যার মধ্যে এন্ট্রি ফি, দুপুরের খাবার, সুইমিং পুল সহ আরও বেশ কিছু রাইডস যুক্ত থাকে। পার্কটিতে বসার মতো নিরিবিলি অনেক জায়গা রয়েছে, যেখানে প্রিয় মানুষদের সাথে কিছুক্ষণ আড্ডায় বসাই যেতে পারে। এখন আমার গন্তব্য হচ্ছে সাফারি পার্কের ভেতরে প্রবেশ। আর বলে রাখা ভালো যে এই পার্কে কোনো বন্ধের দিন নেই। সপ্তাহে প্রায় 7 দিনই খোলা থাকে এই পার্ক। স্পিড বোট বা বাম্পার বোটে লেকের পানিতে মজাদার অভিজ্ঞতা। পানি রাইডস ও হর্স কার শিশুদের কাছে বেশ জনপ্রিয়। কিডস জোন, ছোট্ট শিশুদের জন্য আলাদা বিনোদন এলাকা। সাফারি ট্যাক্সি, সাফারি পার্কের ভেতরে ঘুরে বিভিন্ন প্রাণী দেখার সুযোগ দেয়। আর এটার জন্য সাফারি গাড়ি খুঁজতে হবে। সাফারি গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে লেকের উপরে ব্রিজ পার হয়ে, তারপরে সাফারি গাড়িতে উঠতে হবে। যাই হোক, চলেন যাই সাফারি পার্কের উদ্দেশ্যে। এই পার্কের আরো একটি বিশেষত্ব হচ্ছে বৃহৎ আকারের লেকের পাশে সুইমিং পুল। আমরা সোজা সামনের দিকে চলে যাচ্ছি, কারণ ওই যে জায়গাটা রয়েছে ওই জায়গা থেকে আমরা সাফারি পার্কের ভেতরে প্রবেশের জন্য সাফারি যে গাড়িটি রয়েছে ওই গাড়িতে উঠবো। সাফারি গাড়িতে চড়তে হলে আমাদের এই ব্রিজ দিয়ে ওই পারে যেতে হবে। এই পাশ দিয়ে যাই।
সাফারি গাড়িতে চড়তে হলে আপনাকে এখানে টিকিট দেখিয়ে আপনার বাইরে থেকে যদি কেটে নিয়ে আসেন তাহলে তো হলোই, আর যদি না কাটেন তাহলে এইখান থেকে 100 টাকা টিকিট কেটে এই সাফারি গাড়িতে চড়তে পারবেন। আর আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি। এই যে সাফারি গাড়িতে উঠে পড়লাম, আজকে যাত্রী মনে হয় আমি একা। আচ্ছা যাই হোক, ঠিক আছে ভাইজান। আর এইখানে কিন্তু অনেকগুলা ঘোড়া দেখা যাচ্ছে, এদের সামনে দিকে যাই। সুবর্ণগ্রামের সুইমিং পুল হচ্ছে এটা, মিউজিক হচ্ছে আর এখানে গান হচ্ছে সেই। আর এই লেকের সামনে বিশাল আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পাহাড়ি গয়াল। ইমু পাখি এইদিকে আসতেছে, ওইখানে আরো ইমু পাখি, ঘোড়া, এগুলা সবই রয়েছে। ইমু পাখি কিন্তু এখানে খাবার খাওয়ার জন্য আসে, এই নিচে এইখানে খাবার দেওয়া, আর খাবার খাওয়ার জন্যই তারা এখানে আসে। এই জায়গায় কিন্তু আপনার সাফারি পার্কের মতো একটা ভাইব পাবেন, বাট সাফারি পার্কে মানুষগুলা তো সব বন্দি অবস্থায় থাকে, আর এইখানে আমরাও একদম মুক্ত আর পাখিরাও একদম মুক্ত। এইখানে রয়েছে, এইখানে আরো আসতেছে, ওইটা বড় ইমু পাখি আর ঘোড়া এবং গরু, আরো অনেক প্রজাতির প্রাণী রয়েছে ওই পাশ দিয়ে। এইখানে রয়েছে হরিণ, সুন্দরবনের হরিণগুলো চলে আসছে এই জায়গার। ওই যে এই যে জায়গাটা দেখতেছেন, এইটা কিন্তু যারা লেখালেখি করে বা আঁকতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট জায়গা, বিশেষ করে এই পার্কে। 100 একরেরও বেশি এলাকা জুড়ে গড়ে ওঠা এই পার্ক ও রিসোর্ট প্রকৃতি, বিনোদন এবং অবকাশ যাপনের সমন্বয়ে নির্মিত হয়েছে। বিশাল লেক, সবুজ প্রান্তর এবং আধুনিক বিনোদন সুবিধার কারণে এটি খুব দ্রুত ভ্রমণ পিপাসুদের নজর কেড়েছে। শুরুর দিকের ইতিহাস নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ্য পাওয়া যায় না, তবে বিভিন্ন সূত্র অনুযায়ী সুবর্ণগ্রাম রিসোর্ট ও পার্ক 1990 সালের দিকে যাত্রা শুরু করে এবং ধীরে ধীরে এটি ঢাকার আশেপাশের অন্যতম জনপ্রিয় বিনোদনগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত। রয়েছে ক্যান্টিনের ব্যবস্থা, যেখান থেকে হালকা খাবার খেতে পারেন। সুবর্ণগ্রামের অন্যতম আকর্ষণ হলো এর বৈচিত্র্যময় রাইড সমূহ। ছোট শিশুদের জন্য যেমন রয়েছে কিডস জোন, পানির রাইড ও ট্রেন রাইড, তেমনি তরুণদের জন্য রয়েছে বোস্টার, ডিস্কো কোস্টার, পাইরেট শিপ এবং ফেরিস হুইলের মতো রোমাঞ্চকর সব আকর্ষণ। এছাড়া লেকে স্পিডবোট, সাফারি, ট্যাক্সিতে চড়ে প্রকৃতি এবং বন্যপ্রাণীর সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে। এখন আমি যাব এই সুবর্ণগ্রামের যে বোট রাইডটি রয়েছে ওইটি উপভোগ করার জন্য, আর ওইটার জন্য এই যে এই বোট ঘাট থেকে উঠতে হবে। আমি চলে আসলাম ভোট ঘাটে, আর ভোট ঘাটে আমি ব্যতীত আর কেউ নেই, এখানে কর্তৃপক্ষেরও কেউ নেই, অবশ্য আসবে অবশ্যই। আর এই জায়গা থেকেই আমাদের ভোট জার্নিটা শুরু হবে, এই যে লেক পার দিয়ে।
আর ওটা হচ্ছে সুইমিং। এই যে আমরা উঠে পড়লাম বোটের মধ্যে, আমি একা, আর আসবে হয়তো দু একজন। যাই হোক, আজকে পর্যটকের চাপ কম, যার কারণে এরকম লেট হচ্ছে। আর অন্য দিন শুক্রবার বা সরকারি ছুটির সময় আসলে এইখানে কিন্তু মানে জায়গায় পাবেন না, সিরিয়াল দিয়ে থাকতে হবে। আর এই হচ্ছে এর অবস্থান। এই পাশটাতে চলে আসলাম, এই পাশেও রয়েছে অনেকগুলোই রাইডস। যাই এখন এগুলা উপভোগ করি, এনজয় করি, এগুলার ভাইব, এগুলার মানে অনুভূতিটা আসলে কেমন সামনে। এই সুবর্ণগ্রামে ভালো হয় আপনি ডান পাশ দিয়ে প্রবেশ করবেন। প্রথমত ডান পাশ দিয়ে প্রবেশ করার পরে আপনি ঘুরতে ঘুরতে যাবেন, ওখানে স্পিড বোটের রাইডগুলো উপভোগ করতে পারেন। করার পরে এইরকম আরও বেশ কিছু রাইড পাবেন, বাম্পার কার এগুলা আর কি ওই সাইডটাতে। ওইটা উপভোগ করার পরে আপনি সুইমিং পুলে যেতে পারেন। যাওয়ার পরে দেখা যায় আপনার বোট রাইড করতে পারেন ওই লেকের মধ্যে, তারপরে চলে আসতে পারেন এই জায়গাটায়। আর ওই সাইডে রয়েছে ওই নৌকায় যে শিপ রাইড আছে, রেসিট শিপ আর কি, ওইটা। যারা সুইমিং পুলে প্রবেশ করবেন তারা এই পাশ দিয়ে আসতে পারেন। সুইমিং পুলে প্রবেশদ্বারের সাথেই রয়েছে এর টিকিট কাউন্টার, আর এইখানে পেয়ে যাবেন সুইমিং এর জন্য সব যাবতীয় আসবাবপত্র। লেকের মাঝখানে এই অবিশ্বাস্য রিসোর্টের রুমগুলো দেখতে খুবই অসাধারণ। কেন জানি না, রুমগুলো প্রস্তুত থাকা সত্ত্বেও পর্যটকদের জন্য এখনো খুলে দেওয়া হয়নি এই রুমগুলো। এই সুবর্ণগ্রাম অন্য ৮-১০টি পার্ক এবং রিসোর্ট থেকে আলাদা হওয়ার কারণ হচ্ছে এই যে আপনার রিসোর্টগুলা, এর রিসোর্টের সামনে হচ্ছে পানি, আর কি লেকের মাঝখানে হচ্ছে আপনার এই রিসোর্ট। এই জায়গাতে কিন্তু সে একটা ফিল, সেই। আমি এখন ছুটে চলতেছি সুবর্ণগ্রামের আরেকটি আকর্ষণীয় জিনিস, সেটি হচ্ছে কুকুর। কেন বললাম আকর্ষণীয় জিনিস, সেটি দেখলেই বুঝবেন। তো চলুন যাই, এখন হাঁটি, যাওয়া যাক আগে কুকুরের কাছে।
এই সুবর্ণগ্রামে ওয়াশরুম নিয়ে কোনো প্যারা খাওয়া লাগবে না, কারণ কিছুক্ষণ পরপরই হাতের কাছে মিলে এই যে এই টাইপের ওয়াশরুম, যেগুলা মানে খুবই ভালো, খুবই ভালো। মানে ওয়াশরুমের ভেতরে পরিবেশ বেস্ট। 10 মিনিট হাঁটার পরে অবশেষে আমরা চলে আসলাম কুকুরের আবাসস্থানের ধারের পাশে। সুবর্ণগ্রামের এই যে কুকুর, আর এই যে অনেকগুলো কুকুর এখানে, আর এদের মধ্যে একটা বা দুইটা কুকুরের চোখ দুই কালার, মানে এক চোখ এক কালার, অন্য চোখ আরেক কালার। এটা খুবই ইন্টারেস্টিং, আর ওইটাই আমি খুঁজতেছি কোনটা। আর এইখানে কিন্তু সেই মিলিয়ে সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্ট শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, বরং ঢাকার খুব কাছেই প্রকৃতি, আনন্দ আর অবকাশের এক অনন্য মিলনস্থল। শতাধিক একর জুড়ে বিস্তৃত এই পার্কে রয়েছে মনোরম লেক, সবুজে ঘেরা পরিবেশ, রিসোর্ট সুবিধা এবং প্রায় 18টি আকর্ষণীয় রাইড, যা সব বয়সী দর্শনার্থীদের জন্য আনন্দের খোরাক যোগায়। আর এই তো আজকের মতো সুবর্ণগ্রাম ভ্রমণ এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।